তো আমি ফার্স্ট টাইম এই বাইকটা চালাচ্ছি আর ট্রাই করে দেখি, যেহেতু এখানে আছে ইয়েস গোল এলইডি হেডল্যাম্প, অস্থির স্মুথ আছে বাইকটা। চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে কি বাইকটা রিভিউ হতে যাচ্ছে। ইয়েস দ্যাটস ইট। তো চলুন শুরু করা যাক ইন্ট্রো দিয়ে। সো হে গাইস, দিস ইজ প্রো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। সো গাইস অ্যাক্সেসরি ব্ল্যাক। সো গাইস এই বাইকটা আজকে রিভিউ অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন হবে। সো লুক অ্যাট দিস। আমার দোস্ত ভালো মানাইছে, ভালো মানাইছে, ভালো লাগতেছে না দোস্ত? শোন, আমি কি ভাবছি জানিস, তুই ফোন দিছিস, আমি ভাবছি তুই মানে কিনতে যাবি এই শোরুমে। আচ্ছা সো গাইস এই বাইকটা আজকে রিভিউ হবে অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনও দিব। যেহেতু অনেক লেটে দিচ্ছি, বাইকটা অনেক লেটে পাইছি, কারণ আমাদের এখানে বাইক সচরাচর পাওয়া যায় না। ধন্যবাদ আমার দোস্তকে সুজন, বাইকটা ম্যানেজ করছে আজকে কিছু সময়ের জন্য। তো বলছে দোস্ত বাইক ম্যানেজ করছে আই, অনেক দিন ধরে ওকে বলতেছিলাম। তো গাইজ চলে এসেছি ইয়ামা XSR ফার্স্ট ইমপ্রেশন নিতে। তো এখন ফার্স্ট ইমপ্রেশন নিব, দেন নেক্সট ভিডিওটা পাবেন সেটা হচ্ছে বাইকের রিভিউ। তো আমি ফার্স্ট টাইম এই বাইকটা চালাচ্ছি আর আমাদের এখানে সচরাচর বাইক পাওয়া যায় না, এই কারণে একটু লেটে দিচ্ছি, তো কিছু মনে করবেন না। তো আশা করি ভিডিওটা ভালো হবে। সো আমি এই ফার্স্ট টাইম XSR-এ বসলাম, কীভাবে স্টার্ট দিতে হয় তাও জানি না, যাই হোক ট্রাই করে দেখি, যেহেতু এখানে আছে ইয়েস পেয়ে গেছি। সো এটা হচ্ছে হর্ন, ইন্ডিকেটর, হাই বিম, লো বিম, আর এটা হচ্ছে 5, আর কিছু আর কি আছে, আর কিছু নাই। সো লেটস গো। পিছন ক্লিয়ার, সো বাইক স্মুথনেস, ইয়ামাহার স্মুথনেস সবাই জানে, বাইকের ইয়ামাহার স্মুথনেস অনেক জোস। আপনাদের যদি বলি বাইকটার স্মুথ অনেক অনেক ভালো, অনেক ভালো লাগতেছে আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে। ওয়াও, অসাধারণ কন্ট্রোলিং গাইস, এটা মানতেই হবে। বাইক একটুখানি চালালেই বোঝা যায় যে কন্ট্রোলিং কেমন। অসাধারণ কন্ট্রোলিং, অসাধারণ কন্ট্রোলিং। অ্যান্ড বাইকটা একটু ঝুঁকে চালাইতে হচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি বাইকটা ঝুঁকে চালাইতে হচ্ছে, আমার বাইকে তো এইভাবে চালাইতে হয়, বাট এটা হালকা একটু ঝুঁকে চালাইতে হচ্ছে। একটু স্পোর্টি লুক অ্যান্ড একটু স্পোর্টি টাইপ বাইক। এই যে এমটি যেটা দেখতে পাচ্ছেন, এমটিতে কিন্তু অতটা ঝুঁকতে হয় না, বাট এটাতে অতটা ঝুঁকতে হয় আমি যতদূর চালাইছি অ্যান্ড যতদূর বুঝতে পারছি। সো দ্যাটস ইট। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনে বাইকের গিয়ার, ও 1 gear, 2 gear, oh what a powerful bike guys, see অসাধারণ কন্ট্রোলিং থেকে শুরু করে অল এভরিথিং গুড। সো বাইকটা যদি আপনাদের একটু দেখাই, সো বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রাইট অনেক ভালো লাগছে। সো গোল এলইডি হেডল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটর, লিকুইড কুল ইঞ্জিন। সো আর কি চাই বাইকটার? ওভারঅল গাইস অসাধারণ অসাধারণ বাইক। একটা মানে এরকম একটা বাইক থাকলে গাইজ, অ্যান্ড বর্তমান যেহেতু হায়ার সিসি আসছে, সেই তুলনায় দেখতে গেলে এর প্রাইসটা আপনারা জানেন একটু কম বেশি আছে, ভালোই আছে। তো তাছাড়া ওভারঅল যদি বলি বাইকটা অসাধারণ বাইক। অ্যান্ড বাইকের পারফরমেন্স তো আপনাদের বলতেছি, বাইকটা এভাবে আপ করতে হয় অ্যান্ড
এখানে ওই আমাদের যেটা থাকে R15ও আছে, এই যে এটা হচ্ছে লক করে রাখা যাতে কেউ কিছু না ঢুকাইতে পারে। অনেকেই আছে জেলাসে কারণে এর ভিতরে অনেক কিছু ঢুকাই দেয়, এটা হয়েছে অনেকের সাথে হয়েছে। তো এই যে এভাবে খুলে দেন এটা অন করলাম, অ্যান্ড এটা হচ্ছে অফ, এটা সুইচ অন অ্যান্ড এটা সেলফ। আর এটা লুকিং গ্লাস, হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে গাইজ, হ্যালো 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 হাই। সো ফার্স্ট ইমপ্রেশনে ওয়াও, look at this, touch a horn, nice. So বাইকটা ওভারঅল, বাইকে তো ব্রেকিং পিরিয়ড শেষ না, অস্থির স্মুথ আছে বাইকটা, অসাধারণ স্মুথ।